প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি আমাদের আদি ও অকৃত্রিম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ দিয়ে। আর তিনি যেদিন 12ই মার্চ ভাষণ দিতে শুরু করলেন, তখন তিনি ফিলিবাস্টারিংয়ের শিকার হয়েছিলেন। সংসদীয় গণতন্ত্রে ফিলিবাস্টার বলতে একটি টার্ম আছে, যার মানে হলো কাউকে বক্তব্য দিতে বাধা প্রদান করা কোনো না কোনোভাবে। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফিলিবাস্টারের শিকার হয়েছিলেন এবং উচ্চ মাত্রায়। তার কথা বলার কোনো সুযোগ ছিল না। যারা সেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। এক পর্যায়ে তিনি কথা বলতে পারছিলেন না, এতটাই হইচই হচ্ছিল সংসদে। তার নিছক উপস্থিতি সহ্য করতে পারছিলেন না বিরোধী দলীয়রা, একেবারেই না। এবং তাকে দুধ্বনি দেওয়া হয়, তাকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করা হয়, বিরূপ প্রতিক্রিয়া জানানো হয়। ফেস্টুনে অনেক কিছু লেখা ছিল অসম্মানজনক, তাকে সেগুলো দেখানো হয়। তো তাতে কিছু হয়নি। তিনি অবিচল অনড় দাঁড়িয়ে থাকলেন সেখানে এবং তার বক্তব্য শেষ করলেন, যদিও বিরোধীরা ওয়াকআউট করেছিলেন। আর 25 কার্যদিবস শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো গতকাল 25তম দিনে। আর শেষ দিনে তার বক্তব্য পড়ে স্পিকার প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। তো এই মানুষটি পুরো 25 দিন ধরে নানাভাবে আলোচনায় ছিলেন, আলোচিত হচ্ছিলেন, সমালোচিত হচ্ছিলেন। তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছিল। আর এখন থেকে না, 5 আগস্ট পরবর্তী সময়ে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই থেকে শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কি যাবেন সেই বিতর্ক চলছে। তো বেশ কয়েকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল তিনি আর থাকতে পারছেন না। এমনকি তিনি মবের শিকারও হয়েছিলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বরাবরের মতোই তিনি অবিচল এবং অনড়, হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকেন। তো দাঁড়িয়ে থাকলেন, তাকে যেতে হয়নি। তো কেন যেতে হয়নি আমরা কিছুটা হলো আজ করতে পারছিলাম। বিএনপি ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার এবং জনগণের মাঝখানে। এই দেশের লাখো কোটি জনতা শাহাবুদ্দিন চুপ্পুকে আর চাননি, কারণ তিনি হাসিনার উচ্ছিষ্ট। হাসিনাকে যদি আমাদের ভালো না লাগে, তাকে যদি তাড়িয়ে দিতে হয়, তাহলে তার উচ্ছিষ্ট, তার হ্যান্ডপিকড শাহাবুদ্দিন চুপ্পু থাকতে পারেন না। বাট তিনি আছেন, কারণ জাতি হিসেবে আমরাও নির্লজ্জ, তাই তিনি আছেন। এবং বিএনপি তার সামনে শিল্ড হয়ে দাঁড়িয়েছিল। তাই সরকারের ইচ্ছে থাকলেও সরকার জনরায়ের প্রতি, গণইচ্ছার প্রতি সম্মান জানাতে চেয়েছিল, কিন্তু সরকার পারেনি। বিএনপির জন্য সেটি সম্ভব হয়নি। বিএনপি তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবার নামে শাহাবুদ্দিন চুপ্পুকে থাকতে দিয়েছে। চুপ্পুর থাকা হয়ে গেছে। তো চুপ্পু আবার এই জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে নানা ঝামেলা পাকালেন। এরই মধ্যে শেষ হলো অধিবেশন। তো যেই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল শেষ দিনেও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে দাবি করলেন যে চুপ্পুর অপসারণ চান, চুপ্পুকে গ্রেপ্তার করা হোক। তো নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ডিফেন্ড করছিলেন। তারা বলবার চেষ্টা করছিলেন কথার মার পেঁচে যে আপনারা একটি সাংবিধানিক বিষয়, রাষ্ট্রপতির বিষয়টি, এবং এটি একটি আলংকারিক মর্যাদার বিষয়, আপনারা সেই মর্যাদা রক্ষা করছেন না, এই মন্তব্য করছিলেন সরকারের মন্ত্রীরা। অর্থাৎ তাকে আবার বাঁচাবার শেষ চেষ্টা তারা করছিলেন, প্রাণান্তকর চেষ্টা আগে থেকেই করে আসছেন। তো এখন কথা হলো, এই যে তার মর্যাদা রক্ষিত হলো না, এই বিষয়ে কিন্তু শুধু বিরোধীরাই দায়ী তা না। জনাব নাহিদ ইসলাম কথা বলেছেন, এনসিপির নেতৃবৃন্দ কথা বলছে, হাসনাত আবদুল্লাহ আগে কথা বলেছেন, জামায়াতের পক্ষ থেকে কেউ কেউ আওয়াজ তুলেছেন। শুধু তারাই যে এটি করছেন তা না, খোদ সরকার দলীয় এমপি এবং হুইপ জাতীয় সংসদের গতকাল ABM আশরাফুদ্দিন নিজান, তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন শাহাবুদ্দিন চুপ্পু বিষয়ে। এবং তার বক্তব্য বিএনপি মন্ত্রীদের এবং নেতাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক ছিল।
এটা সরাসরি একটি কনফ্লিক্ট আমরা লক্ষ্য করেছি। তো নিজান ছাত্র জনতার পক্ষে কথা বলছিলেন। তিনি বলছিলেন, ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ দিতে পারি না, শ্রদ্ধাও জ্ঞাপন করতে পারি না। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আলংকারিক পদ হিসেবে তার চেয়ারকে করা যেতে পারে। তো সেটি একটি বিরাট বার্তা ছিল নিজানের এই বক্তব্যে। বিএনপি পন্থীরা সেটি আমলে নিতে পেরেছে কিনা বা নিয়েছে কিনা সেটি হলো বড় কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে শাহাবুদ্দিন চুপ্পুর কিছু হাইলাইটস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আর সেটি হবে মানপত্র স্টাইলে। অনেকদিন নিশ্চয়ই আপনারা মানপত্র শুনেননি। সেই ছেলেবেলায় উচ্চ বিদ্যালয়ে লিখতেন, শুনতেন বিভিন্ন অনুষ্ঠানে। তো সেই মানপত্র আমি একটু ফিরিয়ে আনতে চাইছি। আমি চেষ্টা করব মানপত্র যেরকম হয় সাধু ভাষায় বলতে। কখনো গুরু চণ্ডালী হতে পারে আমার, কারণ আমি সাধু ভাষায় কথা বলতে অভ্যস্ত না, আপনারাও না। তো কখনো মিক্সড হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করবেন। তো শুরু করছি দেরি না করে। আজ মে ডে উপলক্ষে শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য রাখছিলেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেইখানে তিনি জাতীয়তাবাদী দলকে, বিএনপির ফাউন্ডার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে তাদের উদ্দেশ্যে তিনি স্তুতি বা স্তাবকতা করছেন, প্রশংসার ফুল ধরাচ্ছেন, সেইটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তিনি সেখানে যা বললেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বলছিলাম আমি মানপত্র স্টাইলে পড়ব, সেভাবেই যাচ্ছি। হে মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে। হে মহান, আজ আপনি এসব কথা বলেছেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। হে মান্যবর, আপনি একই জায়গায় আজ বলেছেন জিয়াউর রহমানের উদ্যোগেই বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়, যা আজকের রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করিয়াছে। হে মহাত্তন, একই জায়গায় একই অনুষ্ঠানে আজ আপনি বলেছেন খালেদা জিয়া শ্রম আইন প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়াছেন। গত 20 ফেব্রুয়ারি কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। হে মহিয়ান, সেই সাক্ষাৎকারে আপনি বলেছিলেন, কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিল এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা স্পষ্টভাবে জানাইয়াছিল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। হে মাননীয়, একই সাক্ষাৎকারে আপনি বলেছিলেন, আমাকে অপসারণের উদ্যোগ ব্যর্থ হয় বিএনপি ও তাদের জোটের কারণে। বিএনপির অবস্থান সরকারকে মানিয়া নিতে হইয়াছিল। একই সাক্ষাৎকারে আপনি বলেছেন, হে শ্রদ্ধাভাজন ইস্যু, তারেক রহমানকে ঘিরে তার কৌতূহল ছিল, তারেক রহমানকে ঘিরে আপনার কৌতূহল ছিল। পরে আপনি বুঝিয়াছেন তারেক খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ এবং হি ওয়াজ সো কর্ডিয়াল। হে অঘটন ঘটন পটিয়সী, একই সাক্ষাৎকারে আপনি বলিয়াছিলেন, অল্প সময়ের দেখা ও কথোপকথনে আপনার মনে হইয়াছে তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী আছে। মর্নিং শোজ দ্য ডে, এই কয়েকদিনের কার্যক্রমে আশাবাদী হওয়া যায়। হে কিংকর্তব্য বিমূঢ়, তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত। তার বাবা রাষ্ট্রপতি ও মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তারেক আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে যান, এটাই আপনার কামনা। এটি আপনি বলেছিলেন একই সাক্ষাৎকারে। হে মাননীয়, এবার আমরা ফ্লিপ সাইড দেখব। একই ব্যক্তি আপনি, যিনি এখন জাতীয়তাবাদী হয়ে উঠেছেন আপাতমস্তক। কিছুদিন আগে পর্যন্ত আপনি কে ছিলেন, আমরা একটু ফ্লিপ সাইডে দেখব। 2011 থেকে 2015 পর্যন্ত আপনি দুদকে কমিশনার ছিলেন, আর আপনার দুদক কমিশনার থাকাকালীন 2011-এর 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে তেজগাঁ থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকে। আপনি ছিলেন দুদক কমিশনার। অপরপক্ষে
একই বছরের ফেব্রুয়ারিতে 2015 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু নব থিয়েটার সংশ্লিষ্ট 3টি দুর্নীতির মামলা হতে হাসিনাকে অব্যাহতি দেয়া হইয়াছিল আপনার আমলে। আপনি সেগুলো ঘটাইয়াছিলেন। আপনি এছাড়াও এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার পত্নী জুবাইদা রহমানের মা, তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধেও মামলা রুজু করিয়াছিলেন আপনি দুদক কমিশন থাকা অবস্থায়। 2024-এর, এই তো সেদিনের কথা, 18 মে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতেছিলেন আপনি। সেখানে আপনি বলিয়াছিলেন, বঙ্গবন্ধু সরকার 71-এর গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করিয়াছিল, কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করিয়া দেয়। এক সময় জিয়ার হাত ধরে এরশাদ, জিয়ার হাত ধরে তার বেগম, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হইয়া যায়। সংবিধানকে সাম্প্রদায়িক সংবিধানে পরিণত করা হয়। আপনি একই ব্যক্তি, হে মহান, হে মহিয়ান, হে মান্যবর। ফ্লিপ সাইডে আপনি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। আপনি আগে ছিলেন আপাতমস্তক আওয়ামী বাকশালী, আপাতমস্তক মুজিববাদী। আপনি এখন আপাতমস্তক জাতীয়তাবাদী। এই তো সেদিন আপনি বলিয়াছিলেন, 3 মাস ধরিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করিতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হইয়াছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে তিনি আমাকে এড়িয়ে যেতেন। জনাব শাহাবুদ্দিন চুপ্পু, সংসদে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে এবং আপনাকে রক্ষা করবার প্রাণান্তকর চেষ্টায় বিএনপি দলীয় মন্ত্রীরা, এমপিরা যে বয়ান দাঁড় করিবার চেষ্টা করিতেছে যে আপনার পদটি সাংবিধানিক পদ, আপনার পদটির মর্যাদা রক্ষা করা দরকার, আপনি এমন এক কঠিন সময় এসে দাঁড়িয়েছেন, এই পদের মর্যাদা শুধু আপনিই রক্ষা করতে পারবেন, আর কেউ পারবে না। আর সেটি রক্ষা করতে হলে আপনাকে পদত্যাগ করতে হবে অনতিবিলম্বে। 12ই মার্চ আপনার পদত্যাগ করবার কথা ছিল, কারণ আপনি সেদিন লাঞ্ছিত হয়েছিলেন সংসদে। সেটি শুধু ফিলিবাস্টারিং ছিল না, আপনার নামে দোধ্বনি দেওয়া হয়েছিল, ফেস্টুনে প্লাকার্ডে আপনার নামে অশোভন ভাষায় স্লোগান লেখা ছিল। তারপরও আপনি আপনার পদটির প্রতি সম্মান দেখাতে পারেননি। আপনি পদ আঁকড়ে রয়ে গেছেন বঙ্গভবনের সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। আপনি আজীবনই সুবিধাবাদী ছিলেন। আপনি যখন বিচারক ছিলেন, আপনি যখন দুদক কমিশনার ছিলেন, সবসময় আপনি সুবিধা নিয়েছেন। তো এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পদটির প্রতি যদি সম্মান দেখাতে হয়, সেটি আপনিই পারবেন। আপনার পদত্যাগের কোনো বিকল্প নেই। এবং নির্বাচনের আগে আপনি বলেছিলেন যে বিএনপি সরকারে আসলে তারা মনে করলে আমি সরে যাব। তবে বিএনপি এখন আপনাকে একটু স্পেস দিয়েছে তাদের নিজের স্বার্থে। বিএনপি এখনই আপনাকে সরিয়ে দিত, তারা আরও কয়েক মাস সময় নিচ্ছে, কারণ আপনাকে এখনই সরিয়ে দিলে তাদের আরেকজন রাষ্ট্রপতি লাগবে। আর সেই রাষ্ট্রপতি তাদের দল থেকে নিলে তত্ত্বাবধায়ক সরকারের একটা ইস্যু আসবে বিএনপি সরকারের মেয়াদ শেষে। আর তখন রাষ্ট্রপতি থেকে যাবেন আপনি। যদি আপনাকে রাখা হয়, তো সেটি সম্ভব না, তো আপনাকে যেতে হবে। আর যদি বিএনপি দলীয় রাষ্ট্রপতি এক্ষুনি নেওয়া হয়, তাহলে সরকারের মেয়াদের সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে সেই রাষ্ট্রপতি থেকে কোনো পরোক্ষ কিংবা প্রত্যক্ষ সুবিধা বিএনপির পাওয়ার সুযোগ নেই। তাই তারা আপনাকে কয়েক মাস বরদাস্ত করবে, বছরখানেকও বরদাস্ত করতে পারে। তারপর তারা আপনাকে আমের আটির মতো ছুঁড়ে ফেলে দেবে। তখনও আপনি অসম্মানিত হবেন, আরও খারাপভাবে। তাই আপনার জন্যে এবং এই পদটির জন্য সম্মানের হবে এখনই পদ ছেড়ে দেওয়া। সসম্মানে আপনি এই পদটি থেকে সরে দাঁড়ান। বিএনপি বুঝবে তারা কাকে রাখবে। তাদের আলটিটিউড মোটিভ
আপনি পূরণ করতে দিতে পারেন না, এবং সেটি আপনার জন্য সম্মানের হবে না দিন শেষে। সেই জন্য তারা আপনাকে সহ্য করছে। তো সেটি বলবো, সেটি আপনার প্রতি অনুরোধ, আপনি পদত্যাগ করুন। তাহলে আবার দ্বিতীয় অধিবেশন যখন এই সংসদের বসবে, আপনাকে নিয়ে আর বিতর্ক তৈরি হবে না, আপনার সম্মান বাঁচবে, আপনার এই চেয়ারটির সম্মানও বাঁচবে। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।